সম্মানিত ভাই সাহেবেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা অবগত আছি পবিত্র রমজান মাস আমাদের সামনে। যেহেতু গত মঙ্গলবারের দিন, গত রাত অর্থাৎ বুধবারের রাত্রে আমরা শবে বরাতের নামাজ কালাম পড়ে ইবাদত বন্দেগী করে আমরা যতটুকু যার সম্ভব হয়েছে ততটুকু আমরা আল্লাহ পাকের কাছে আমরা আরাধনা করেছি। আল্লাহ পাকের কাছে আমরা ঈমান আমলের জন্য যতটুকু সম্ভব হয়েছে আমল করার চেষ্টা করেছি। ফোন অফ করেন, যার ফোন হয় ফোন অফ করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সামনে মাহে রমজান রেখেছেন। এই রমজানের করণীয় কী, কাজ কী, এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে গেলে শেষ করা যায় না। তারপরেও কিছু কিছু কথা যেগুলো না বলেই না, সেগুলো আমাদেরকে বলতেও হবে, শুনতেও হবে। যারা আমরা রোজা রাখবো, রোজাদারের জন্য অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমরা আগেই চেষ্টা করব রোজাগুলো রাখবো কীভাবে, এর রোজার যে ফজিলত, এই ফজিলত আমরা অর্জন করবো কীভাবে করে, এগুলি আমাদেরকে চেষ্টা করতে হবে আগে থেকেই এগুলো আমাদের আমল করা। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে কারিমার মধ্যে যে তোমরা কাফের মুশরিকদেরকে বন্ধু বানিও না, মুমিনদেরকে রেখে কাফের মুশরিকদেরকে বন্ধু বানিও না। এখন তো দেখা যায় মুসলমানের মধ্যেও অনেকে কাফের আছে, মুসলমান কাফের। এগুলো তারা কারা? সব ইমামের একমত। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। আমরা মোট 4টে মাযহাব মানি। এই 4 মাযহাবের 4টে ইমামের একই মত যে 3 জুমা নামাজ যে কাজা করলো, কমপক্ষে 3 জুমা পর্যন্ত সে কাফের হয়ে গেল, মুমিন থেকে বের হয়ে কাফের হয়ে গেল। এই কথাটা সব ইমামের একমত। তাহলে আমার দেশের আমরা যে মুসলমান আছি, আমার মুসলমান যারা জাতীয় ভাই আছে, তাদের মধ্যে কত মানুষ নামাজই পড়ে না, এরকম আছে না? নামাজই পড়ে না, নামাজ মোটেও পড়ে না। তাহলে ওরা কি? মুসলমান কাফেরেরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের ব্যাপারে আর কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক যে কথা সূরা নেসের মধ্যে জানিয়েছেন, সেই কথাই আজকে আলোচনা হবে। আমরা তো ভোট নিয়ে বিধিব্যস্ত হয়ে পড়েছি, ভোট এই নিয়ে বিধিব্যস্ত হয়ে পড়েছি। নামাজ কালাম নিয়ে আমাদের ব্যস্ত নাই। ওর পরকালে কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, পুলসরাতে কি জবাব দিবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই চিন্তা ভাবনা নেই। আমাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা কি করে নির্বাচনে নেতাকে যত রকম পারি খুশি করি, তাকে আমরা আকাশে তুলতেছি। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। 5 বছর পর পর নির্বাচন আইলে তখন ফুলের মতো পবিত্র হয়, আর বাকি 5 বছর চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, বদমাইশি যত কিছু আছে নেতার লোকজন করে বেড়ায় না? এজন্য কি আমরা দায়ী নয়? অবশ্যই আমরা দায়ী। বেগম খালেদা জিয়ার কালের পরে যে সমস্ত কথা এক এক নেতা একরকম বলতেছেন, বলিয়া উড়াইতেছে, এগুলি শুনলেও হাসি আসে, শুনলেও হাসি ধরে। এক নেতা বলতেছে কিছুদিন আগে জাতির পিতা ঘোষণা করতে হবে অমকে, আমি নাম বলছি না, আপনারা দেখে নেবেন। জাতির পিতা তো একজনই, কয়জন হয়? একজনই হয়। তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর উনি ঘোষণা করলেন মুফতি সাহেব বিদেশ থেকেই যে জাতির পিতা অমুক। আহারে, চিন্তা করলো না এই কথাটা বললি কত বড় গুনাহ হবে, এই কথা বলার কারণে কত লোক পিছপা হয়ে যাবে, এ কথা বললে আমার সংগঠন নষ্ট হয়ে যাবে, চিন্তাও করলো না। মনে করছে শুধু হুমরা চুমরারাই ওনার সংগঠন করে, আর কেউ করে না বোধ হয়। আর একজন বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, কোরআনটাই রাজনীতি, মদিনার সনদ ছিল কোরআন। রাষ্ট্র পরিচালনা রাসূল কি করে করলেন? কথা কন না কেন? রাসূল রাষ্ট্র পরিচালনা কি করে করলেন? কোরআন দিয়ে করেছেন না? তিনি ব্যক্তিগত কথা দিয়ে করেছেন? কোরআন দিয়ে করেছেন। তাহলে কোরআন যদি না থাকতো রাসূল রাষ্ট্র পরিচালনা করতেন না, আল্লাহর দায়িত্ব দিতেন না। হয়তো ওমর, হয়তো উসমান, হয়তো আবু বকর, হয়তো আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন গুণ
এনারা প্রত্যেকেই এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা শুধু মনে করি জন্মের সময় কোরআন দরকার, আজান দিতে হবে, ছেলে হইলে ডান কানে একামত দিতে হবে, আর মেয়ে হলে বাম কানে একামত আজান দিতে হবে, এইটাই মনে করি ইসলাম। আর মরার পরে 3খানা পুরুষের কাপড়ের কাপড়, মহিলার 5টা কাপড়ের কাপড়, এইটাই বোধহয় বিধান, আর বিধান নেই। না, এটা আপনার ভুল সিদ্ধান্ত, এটা আপনার ভুল ধারণা। এই ভুলকে আপনি পরিহার করুন। আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমাম হিসাবে কথা বলছি, রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি না, যার শুধু ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেছি আমি। কিয়ামতের মাঠে যখন এই কোরআনে আল্লাহ বলছেন ইমামকে আগে ডাকবে, কেন ডাকবে? মুসল্লিকে যখন জিজ্ঞাসা করবে যে তোমার ইমামকে আলোচনা করি নাই, তখন মুসল্লিরা বলবেন আল্লাহ করি নাই তো, তখন ইমামকে ধরিয়ে আনবে দিকায়, তো পাগড়ি আছে না, পাগড়ি ধরিয়ে আল্লাহ টানবে দিকায়। মুসল্লিদের এই কথা শুনেসনি কেন? আমি যে জাহান্নামে দিব এই কারণে, এগুলো জানিস না কি জন্য? সেই জন্য ইমামকেও ডাকবি, তার ভক্তদেরকেও ডাকা হবে ওই দিনকে, যার কারণে আল্লাহর ভয়তে কোরআনের কথা বলতে হয়। তাহলে আমার বলার কি ঠেকা? আমি না বলি তার ভালো আমার জন্য। এত পেশাল পারবো কে? আমি পেশাল পাই লাভটা কি? কে জানে এত পেশাল পারবো? কি জন্য পেশাল পারবো? লাভ একটাই, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ মানা ফরজ, তাই বলা হচ্ছে। তো কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। 5 বছর করে টুপি নেই মাথায়, ভোটের সময় আইলে তখন মাথায় টুপি ওঠে, বড় বড় দাড়ি রাখে, ভোট বাড়া গেলে দাড়ি ছুটে কাটতে ক্লিন চিট মহিলা কাটিং করে ফেলা দেয়। আছে না এরকম? কিছু হাফেজ আছে এরকমের, তারাবি আগাইছে না, আমি সাইড দিয়ে কথা বলছি না, কিছু হাফেজ এরকম আছে, সারা বছর উনি কমপক্ষে 8-9 মাস দাড়ি রাখেন না, একটু করে রাখে, যাহামাত্র সবে বলতে চাঁদ উদয় হয় তা থেকে একটু দাড়ি আস্তে আস্তে লম্বা শুরু করে দেয়। দেখবেন, মিথ্যা কথা বলছি না, বাস্তব এর অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলছি। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে লম্বা টুপি ভোট আইলে যারা পড়বে তাদের চিহ্নিত করতে হবে। এগুলো হলো টাটকা মুনাফিক। উনি নির্বাচিত হওয়ার জন্য উনি টুপি পরেছে, দাড়ি রাখছে, অন্য কোনো কারণে নয়। পাগড়ি পরেছে অন্য কোনো কারণে নয়, নির্বাচিত হওয়ার জন্য। এগুলো চিহ্নিত করতে হবে। ভাইরা আমার, এরপরে একজন বলছে যে আমি হিন্দুও নাই মুসলমানও নাই, আমি হিন্দু ধর্ম পালন করিনি, মুসলমান ধর্ম পালন করি না। যেগুলি বলছি সবগুলি ভাইরাল হওয়া বক্তার কথা বলছি, কিন্তু এগুলো সব ভাইরাল হওয়া বাংলাদেশের বক্তা, রাজনীতির বক্তা, এগুলি ভাইরাল হওয়া মুফতি সাহেব ইনারা। আমি মুসলমানও না হিন্দু, ওই কি তাহলে? বলতেছে রাজাকার। 1991 সালে যখন রাজাকারদের নিয়ে যখন উনি দল গঠন করলেন, তখন রাজাকার ছিলেন না, তখন আলবদর ছিলেন না। তখন যাহামাত্মক ন্যায্যটাকে পুষ্ট করার জন্য সংগ্রাম করেছে, তখনই হয়েছে রাজাকার। রাসূলের ক্ষেত্রেও তাই হয়েছেন। রাসূল যখন মদিনার সনদ, এই কোরআন যখন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি হুবাহুব এই দেশটাকে পরিচালনা করার জন্য রসুল যখন বললেন সংসদে কোরআনের আইন চলবে, আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে, আর আমি আমার উপরে নাজিল হয়েছে, আমি তা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তখন এই রসুলকে বলল, যত আলামিন উপাধি ছিল ওটা কাটলো, তখন বলল সন্ত্রাস, নারী রবি, রাসূলকে যা ইচ্ছা তাই মনে গালিগালাজ পারল, নাউযুবিল্লাহি মিন যালিক। তার আগে রসুলকে কিন্তু গালিগালাজ পারেননি, কোনো কাফের মুশরিকেরা কিন্তু বলেননি, বরং তারা বলেছে কি রহমাতাল্লিল আল আমিন, মানে সত্যবাদী তিনি। রসুলের কাছে এসে কাফেরেরা এসে ওই বড় বড় ঢাল তরোয়াল রাখতেন, আল্লাহ নবী ঢাল তরোয়াল এখানে রাখতেন, এই যে মেম্বারের পিছনে, আমি যে বক্তব্য দিচ্ছি এটাকে বলে মেম্বার, এর পিছনে দাঁড়া করে আল্লাহ রসুল রেখে দিতেন। যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, রাসূল বললেন আলী, অমুক কাফের এই ঢাল, এই তরোয়াল, এই নেগা রয়েছে, তুমি সময় মতো পৌঁছায় দিও, ওরা আসবে তো, যদি ওরা না পায় বলবে মুসলমানদের নবী মিথ্যাবাদী। হয়তো আলীকে তার বিছানায় শোয়া রেখে রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, একমাত্র যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মক্কা ছেড়ে মদিনা যাবেন কেন? নিজের দেশ থেকে কেউ যায় নাকি? যায় না। রাসূল পালাচ্ছেন কি? না, আল্লাহ নির্দেশ দিয়েছেন। রাসূল অনেক নেতা বলছে যে রসুলও তো পালাইছিল দেশ থেকে, আমার নেতা পালাইছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীকে আল্লাহ পাক হিজরত করালেন। কি করালেন? মক্কা ছেড়ে মদিনায় হিজরত করালেন। উল্টাপাল্টা কথা সবখানে চলে না, সবগুলি মানিয়ে নেওয়া যাবে না, ন্যায্য কথা বলতে হয় ভাই।
কোন দিকে কার গায়ে লাগবে ওটা দেখার টাইম, গোনার টাইম দেওয়া যাবে না। পাঠাইছেন কে? লিবেনও। গতকাল আমার গ্রামে 2 জন মারা গেছে। আমি জানাজা করে আসলাম, নিজেই জানাজার ইমামতি করলাম বাইলহাট গোরস্থান গেট সংলগ্নে। তো একই দিনে 2 জন এক গ্রামে মারা গেছে। আমি তাই বললাম, মানুষ মারা যায় কিন্তু কোনো পরিবর্তন হয় না। এ দুঃখ কোথায় রাখবো? সবখানে দেখি সব দলের লোকে আপনারা ঐক্যবদ্ধভাবে জানাজায় আসেন, সব কিছুই করেন, নামাজের ক্ষেত্রে আপনারা আসেন না, ব্যাপারটা কি? এমন নেতা বাংলাদেশে নাই যে নেতাগুলো নামাজের কথা বলছে। এই যে এত মিছিল মিটিং হচ্ছে, হাজার হাজার বক্তার পিছনে লোক রয়েছেন, রাজনীতি বক্তার পিছনে লোকজন রয়েছে, বলে না বচ্চ নামাজ পড়ো, বলছে? বলে না নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়িও, নাহলে আমরা রাজনীতি করিও না, এই কথাটা বলছে। আহারে, আর আমরা তার দিকে ছুটতেছি, আমরা একটু চিন্তা করি না কোন দিকে আমরা যাচ্ছি। তারপরে আবার আর একজন বলছে, এটা হলো গা আমাদের দেশ, হলো গা মুসলমানদের দেশ, এই দেশটা হলো গা সন্ত্রাস, খুন খারাপি রাহাজানি সবগুলো মুক্ত দেশ। এ দেশ গরিব দুঃখী মিসকিন এতিম সবাই মিল মহব্বতে বসবাস করবে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক যে জাতি হয় হোক না কেন। কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমার ভোটটা যাকে দিব, এই দেশের 20 কোটি মুসলমান সুখ শান্তিতে থাকতে পারবে কিনা চিন্তা করে দিতে হবে। যাত্রাকে দিলে হবে না কিন্তু ভাইজান, ধরা পড়ে যাবেন আপনি। নেতা যদি অন্যায় করে এই গুনাহ আপনারও হবে। আপনি কাকে দিবেন? আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি বলছি না দাঁড়িপাল্লা দেন, বলছি না ধানেশি দেন, বলছি না পাখা মার্কা দেন, বলছি না। আমি আমার দায়িত্বই পালন করছি। আপনার জেহেনকে প্রশ্ন করবেন যে আমি কাকে দিলে পরে আমি একা নয় 20 কোটি মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ কুদরতি রহমত দিবেন, ওই লোকটাকে আমি সমর্থন জানাবো। যা ইউনিয়ন কাউন্সিলের সামনে আমি ঢাকা বাইতুল মোকাররমে গিয়েছিলাম, 2 সপ্তাহ বোধহয় হচ্ছে যাওয়া, ওখানে একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়েছিলাম। তো বাইতুল মোকাররমে দেখলাম ওই পদ্মার ওইখানে টানানো রয়েছে প্রায় 58 না 21টা চার্টে লেখা আছে কি কি পরিহার পরিত্যাগ করতে হবে। ওগুলি বলতে গেলে ভাই আমি সময় পাবো না, বিশেষ বিশেষ কিছু কথা যা বললেই না এগুলি অন্তত বলা হচ্ছে। আল্লাহ, যে দেশে আমরা স্বাধীন করলাম সেই দেশে নির্বাচন করতে গেলে নির্বাচনের ইস্তেহা ঘোষণার পর থেকে নিয়ে দেশ গ্রামে বলে সুস্থ থাকতে দেবো না, অমুক দলের ভোট দেওয়া হয়। তাহলে আমরা স্বাধীন করলাম কোথায়? 5 তারিখে যে পাবনা শহরের মধ্যে আন্দোলন করলাম, আমি নিজেও ছিলাম, কি স্বাধীন করলাম আমরা? কোথায় কোন জায়গায় বসবাস করতেছি আমরা? এগুলি সম্পূর্ণ আমাদেরকে, আমরা বাস্তবে দেখছি। আমার গ্রামের কথাই বলছি, আমাকে সরাসরি বলছে হুজুর খবরদার কোনো দল করতে পারবেন না, সরাসরি আমাকে বলতে চাইছে। ওর কত বড় কলিজা, আমাকে বলতেছে এই দিনে আমাকে বলতেছে কথা। তো বললাম তার দলীয় লোকদেরকে বললাম, তো আমার ছাত্র তো অনেক আছে, তোমার দলে এই লোকে এই কথা বলতেছে, তা আমি যে তুমি যে একসঙ্গে গেলাম অমুক জায়গায় ব্রিজের মাথায় আন্দোলন করলাম, এ লাভ হলো কি আমাদের? বলো কি লাভ হলো? হুজুর তাই তো হলে কথা, আমি তখন নিরাপদ হয়ে গেছি। নিরাপদ কেন হলো? এই কারণে হয়েছে। আফসোস লাগে ভাই, এমনি বলছেন আফসোস লাগে এগুলো। আজকে আমরা মুসলমান, আমার দেশে যেই বাস করুক না কেন, আমরা মিল মোহাম্মদ ভ্রাতৃত্ব কায়েম রেখে চলবো। যে উঠুক না কেন দেশে, আমরা চাবো যতগুলো দল আছে প্রত্যেকের সাথে একে অপরের সাথে মিল মোহাম্মদ ভ্রাতৃত্ব কায়েম রেখে চলবে। কোনো হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা প্রতিহিংসা থাকবে না। কথা বলেন না কেন? এইটা আমরা চাই। কে উঠবে ওটা দেখার বিষয় আমাদের নাই, আমার দেখার বিষয় মিল মোহাম্মদ ভ্রাতৃত্ব কায়েম রেখে চলতে হবে। কোনো মানুষকে অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, এগুলি পরিহার করতে হবে। আপনি যদি ভালো হন, আপনাকে মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে এমনি লোকে ভোট দেবে না ভাই। কেউ বলছে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, আর জান্নাতকে কারোর বাবাতে জান্নাত? সে যে দলের লোকই হোক, ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা কে বলছে? কে বলছে এটা? কেউ বলে এজেন্ট দিতে পারবো না, খবরদার এজেন্ট যেন না দেয়। এসব কথা কেন আসবে? আমি আপনি দাঁড়িয়েছি, যাকে পছন্দ করবে সে তাকে ভোট দেবে। বাজে বাজে কথা কেন? আমরা মুসলমান, আমরা মিলভাবে চলবো, ভাতৃত্ব বজায় রেখে চলবো, আজে বাজে কথা কেন বলবো?
সুস্থ হালে যদি নির্বাচনে আসে ভোট দিতে সুস্থ হালে দিতে পারবে না, এসব কথা কেন? আবার আর এক নেতা বলতেছে, লিডার বলতেছে কি জানেন, হিসাব করে কথা বলতে হয়, কিছু কিছু কথা যে হিসাব করে বলতে হয়। আমি ইমাম, আমিও যদি হিসাব কথা বলে আপনি ধরে ফেলা দিবেন। যদি নামাজে ভুল করি, মনে করেন জুমার নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাতে না বসে দাঁড়াই যায়, আপনারা কি করবেন না? আল্লাহু আকবার। তার মানে হুজুর বসেন, লোকমা দিবেন না? কথা কন না আপনারা, লোকমা দিবেন। যদি আমি 2 রাকাত না পড়ি 1 রাকাত বসি, লোকমা দিবেন না? ঠেলে গেল দাঁড়া হবেন আপনারা। ইমাম বুঝবে যে না আমার ভুল হয়েছে, 1 রাকাতে 2 রাকাত পড়তে হবে। উনি বলতেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলতেছে, একটা মিথ্যা কথা বলতেছেন যে মা আম্মাজান আয়েশা নাকি বদরের যুদ্ধে উনি পরিচালনা করেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আম্মাজান আয়েশা বদরের যুদ্ধ তো না খবরই নাই, আম্মাজান আয়েশা বদরের যুদ্ধের সাথে খবরই নাই। উনি বলছেন বদরের যুদ্ধে বলে সহায়তা করেছে, উনি মানে বদরের যুদ্ধ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যেন তওবা পড়তে হবে, তওবা পড়তে হবে, তওবা পড়তে হবে। যাদেরকে তওবা পড়তে হবে, অবশ্যই তওবা পড়তে হবে। বাজে বাজে কথা বলা যাবে না। বদরের যুদ্ধ কখনো তা জানেন? আমাদের ইতিহাস শোনেন। আল্লাহ নবী যখন বদর প্রান্তে যুদ্ধ করে লড়াই করার জন্য সাহাবাইকে নিয়ে গেলেন, 313 জন সাহাবীকে রাসূল যুদ্ধের সাজে সজ্জিত করে যখন রওনা করলেন, এই 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী প্রধান সেনাপতির দায়িত্ব পালন করলেন বদরের ময়দানে গিয়ে। আর এই বদরের ময়দানে গিয়েই আল্লাহ নবী কাফের মুশরিকদের উপরে হামলা চালালেন। কাফেরেরাও হামলা করলো, আবু জেহেল ধরাশায়ী হয়ে গেল, আল্লাহর দিন বিজয় হয়ে গেল। আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে কাফেরদের ধ্বংস করে মুসলমানদের এই কোরআন আল্লাহ পাক জমিনে প্রতিষ্ঠা করেছে, বলি সুবহানাল্লাহ। নবীজি নিজেই করলেন বদরের যুদ্ধ। সেটা কোন সময় হলো? তাফসীরের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে যাবেন ওই দিন ছিল 17ই রমজান। ভালো করে কান লাগান মুসলমান, আপনি লিডারদেরকে জানা দিবেন, ওর মাথায় বোধহয় মাল নাই, ওকে জানা দিবেন বদরের যুদ্ধ যখন তখন আল্লাহ নবী রমজান মাসে 17ই রমজান বৃহস্পতিবারে বদরের যুদ্ধ হয় বদর প্রান্তে। কোন দিনে? বৃহস্পতিবার 17ই রমজানে বদরের যুদ্ধ হয়। উল্টাপাল্টা কথা বলে চলবে না, বিদেশি মুফতির কথা হিসাব করে কইতে হবে। ভাইরা আমার, এই জন্য আমরা মুসলমানের কথা কেন বলি এতগুলো কথা, তারও একটা ব্যাখ্যা আছে। এই জন্য বলেছি সামনে মাহে রমজান মাস, অন্যায় অবিচার কথা বলিয়ে এই অবস্থায় তওবা না পড়ে যদি আমরা রোজা রাখি, রোজাও হবে না, নামাজও হবে না। কেননা শিরকের মধ্যে আমরা গণ্য হয়েছি, শিরক থেকে তওবা করে ফিরে আসতে হবে। কথা কন না কেন? শিরকের মধ্যে আমরা রয়েছি, সব শিরক, এ থেকে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন জানিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আমার নবীকে বলে দিলাম, হে নবী আপনি সংবাদ দিন মুনাফিকদের, তাদের ব্যাপারে আপনি সংবাদ দিয়ে দিন মুনাফিকদের ব্যাপারে। মুনাফিকদের কিন্তু যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহ নিজে বললেন, হে নবী আপনি মুনাফিকদের জানিয়ে দেন, ওদের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এরপরে আল্লাহ পাক জানা দিলেন, নিল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক জানিয়েছেন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবে, এই কাফের মুশরিক বেদিনেরা এদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আয়াব তাগুনা মিন দাহুমুল ইজ্জাতা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক জানিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো,
আয়াবতাগুনা মিনদালহুমুল ইজ্জাহ। হে পৃথিবীর মানুষেরা শোনো, তারা কি তাদের নিকট সম্মানিত থাকতে চায়? তার মানে কাদের নিকটে? কাফেরদের সাথে বন্ধ করে, তাদের সাথে কি তারা নিজেরা সম্মান বাড়ানোর জন্যে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়? মনে রেখে দিও, জেনে রেখে দাও, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। অথচ সকল সম্মানের মালিক আমার আল্লাহ। কে বলছেন? আল্লাহ কথা বলছেন। আল্লাহ পাক কথা জানিয়ে দিলেন। গত তারিখে আমি বলেছিলাম মাহে রমজানের মোবারক নিয়ে কথা বলেছিলাম। পবিত্র রমজান, এই রমজানের সাধনা সিয়াম পালন করতে গেলে আমাদের অনেকগুলো হক রয়েছে। কয়টা কথা বলবো ভাই, কথা বলে শেষ করা যায় না। অল্প সময় কথা বেশি, অল্প সময় কথা বেশি। আল্লাহ নবী জানিয়েছেন, এই যে পবিত্র মাহে রমজান, এই রমজান হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য একটা নিয়ামত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ? কেন জোরে বলতে বললাম শোনেন, এই রমজানের মধ্যে এমন এমন কিছু রাত রয়েছে, দিন রয়েছে, আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিষ্পাপ শিশু মায়ের উদয় থেকে ভূমিষ্ঠ হলে পরে যেমন তার গুনাহ থাকে না, ওই রকম জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাহে রমজানে বান্দার মাফ করে দিবে। সেই জন্য এটাকে নিয়ামত বলা হয়েছে। আরেকটা ব্যাপার হলো, নিয়ামত এমন এমনি হয় নাই। এক নম্বর কথা, আল্লাহর নিয়ামত মাহে রমজান নিয়ামত এই জন্য হয়েছে, এই রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রাত আছে। এই রাত্রে যদি বান্দা যদি ইবাদত বন্দি করতে পারে, যে কোনো বান্দাই হোক, যদি আল্লাহ পাকের উপরে ঈমান আমল রেখে ইবাদত বন্দি করতে পারে, আল্লাহ নবী বলেছেন বান্দার জীবনে যা গুনাহ রয়েছে আল্লাহ পাক হাজার হাজার বছর ইবাদত বন্দি করলে পরে যে সওয়াব পাবে, এক রাত্রিতে যদি বান্দা জাগরণ করে আল্লাহকে খুশি করতে পারে, হাজার হাজার বছরের সমতুল্য সওয়াব বান্দার আমলনামা দিয়ে দেবে। এলে এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই রমজানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখলে পরে, এই রোজা রাখার কারণে যত সওয়াব হবে, আল্লাহর জন্য যত রোজা রাখা হয়, আমার আল্লাহ বান্দার রোজা রাখার যত খুশি তত আল্লাহ পাক বান্দার আমল নামায় নেকি দিয়ে দিবে। এই রমজান পর্যন্ত সময়গুলি আসছেই, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলারই পালা। মাথায় রাখবেন। নাম্বার 3, মাহে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত দিয়েছেন। কদরের রাত্রি থেকে যদি কোনো ব্যক্তি 20 রমজানের পরে 21 রমজানে যেদিনকে তারাবি পর্ব, 20 রমজানের আসরের পর থেকে নিয়ে শাওয়াল চাঁদ উদিত হওয়ার সময় পর্যন্ত যদি মসজিদে অবস্থান করা যায়, রাসূল বলেছেন ইতিকাফ করলে আল্লাহ পাক হজ করার সওয়াব শুধু দেবে না, হজ তো করার সওয়াব দিবে, কবুল হজের সওয়াব আল্লাহ পাক আমলনামা দিবেন, আর বান্দাকে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ও ভাই, এত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। 4 নম্বরের নিয়ামত আল্লাহ দিয়েছেন, 1 রাকাত যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে রমজান মাসে, অন্য মাসে অর্থাৎ বর্তমানে এইসব মাসে বাকি 11 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আখের, জুমাদুল সানি, রজব, শাবান, এই 11 মাসে যদি কোনো ব্যক্তি 70 রাকাত নামাজ পড়ে থাকে, পবিত্র মাহে রমজানে 1 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ পাক 70 রাকাত নফল নামাজের সওয়াব বান্দার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। 1 টাকা দান করবেন, 70 টাকার দান আল্লাহ পাক বান্দার আমলনামায় সওয়াব দিবেন। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমজানে কারোকে ইফতারি করায়, একদিন মাত্র ফরজ রোজা যদি একদিন ইফতারি করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারি করলে পরে পূর্ণ দিনের রোজা রাখার সওয়াব যিনি ইফতারি করেছেন তাকে আল্লাহ দিয়ে দিবেন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব, আমরা অসহায়, ইফতারি করেন, আমার টাকা পয়সা নেই, বাড়ি ঘরে নেই, তেমন কিচ্ছু নাই। নবীজি বলেন তুমি কিচ্ছু পারো না, যদি তুমি একটা খেজুরও দাও, 1 ঢোক পানিও দাও, একটি খেজুর দেব অথবা 1 ঢোক পানিও দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তবুও পূর্ণ সওয়াব তোমার আমলনামা দিয়ে দেবে।
অপর দিক দিয়ে যে ব্যক্তি ইফতারি করলো রোজা রেখে, ওই ব্যক্তি রোজা রাখার ইফতারি করার এক তিল পরিমাণ কমতে হবে না সওয়াব, আল্লাহ তাকেও পুরা সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবে। এখন রোজা আমরা রাখবো না ছাড়বো? ভাই রাখবো না ছাড়বো? সবাই বলছি না, বোধহয় ছাড়বেন আপনারা? রাখবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা, রোজা রাখার পরে মারামারি করবো নাকি? ঝগড়া করবো? জবরাইল ঠেলবো? খাদ্য ভেজাল দেবো? মাল পাচার করবো? নারী হাইজ্যাক করবো? না। আল্লাহ নবী বলেন, পবিত্র মাহে রমজানে রোজা রাখার পরে তুমি ভদ্র হয়ে যাও, নম্র হয়ে যাও। স্বভাব চরিত্র তোমার নম্র ভদ্র হইতে হবে। মানুষের উপরে গালাগালি করিও না। সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাসা জমির আলঠালে খাদ্য ভেজাল দেওয়া, মাল পাচার করা, জেনা ধর্ষণ ব্যভিচার যত রকম গুনাহ রয়েছে সব গুনাহ ছাড়তে হবে। নিজেকে পবিত্র পরিশুদ্ধ হতে হবে। যেন তুমি ছিলে নোংরা জায়গাতে। নোংরা জায়গা যেমন থাকলে পরে হাতে পায়ে কাদা ময়লা লেগে যায়, অথবা পেশাব পায়খানা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, হাতে পায়ে কাদা ময়লা তো লাগে আরও না পাক লেগে যায়। তখন আমরা কি করি? সাবান দিয়ে হাত পা ধুয়ে নেই, লেই না। এরপরে আমরা পবিত্র অজু করে নিয়ে আমরা পবিত্র হই, অজু করে আমরা পবিত্র হয়ে যাই। আল্লাহ নবী বলেন, যেমন তুই পবিত্র হয়ে যাও অনুরূপভাবে যদি তোমরা মাহে রমজানে নিজের জীবনটা ধন্য করার জন্য যদি তোমরা সব গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ নবী বলছি তোমরা পবিত্র হয়ে যাবা। আর পবিত্র হওয়ার কারণে তোমরা তাকে অর্জন করে চলবা, পরবর্তী বছরে যেন ওই পবিত্রতা থাকতে পারো। কেননা এর মধ্যে যে কোনো মতে তোমার মৃত্যু আসতে পারে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারে। সেই জন্য তুমি আর অন্যায় অবিচারের পথে পা বাড়াইও না। যা করেছো ভুল করেছো আল্লাহর কাছে তুমি মাপ চাও, ফিরে আসো। আজকে তাকা দেখেন তো দেখি আমরা কি এরকম ফিরে আসছি? না, বরং আমরা 11টা মাস ধরিয়ে গান বাজনা রং তামাশা করে বেড়াচ্ছি। এমনকি বিশ্বাস করেন কোরআন হাতে নিয়ে বলছি, গত রাত্রি তো তাহাজ্জুদ নামাজ পড়তে গেলাম, কয়বার যে ভুল হয়ে গেল আমি বলতে পারছি না, কয় রাকাত পড়ে তাও জানি না। আপনারা সবাই জানেন 7 দিন 8 দিন ধরে গান বাজনা চলতেছে সমাজে। সমাজে যদি নেতা ভালো হয়, সমাজের নেতার সাথে সমাজে যারা বসবাস করে ওরাও ভালো হবে। কথা কন না কে? সমাজে যদি নেতা খারাপ হয় তাহলে ওরাও খারাপ হবে। কারণ সমাজের নেতা যদি টাইট দেয় তাহলে এরপর টাইটের পর টাইট দিলে সোজা হয়ে থাকবে। আমরা মুসলমান, কর্তব্য হলো ইসলাম মানা, কোরআন মানা, হাদিস মানা। আর এই কোরআন হাদিস যদি আমরা ছেড়ে দিই, আজীবন ধরে আমরা ছেড়ে দিই চলতে হবে। 2 ঘন্টা মাত্র বন্ধ করলো, আমি খেয়াল করলাম 5টা 10 মিনিট এসে বন্ধ করলো গানটা, তখন তো দুয়ার মধ্যে চলে গেছি। আবার শুরু করলো 7টায়। আজকে পবিত্র দিন, দোয়া কবুলিয়াতের দিন, শুক্রবার দিন মানে দোয়া কবুল হয়। তুমি এই দিনকে তুমি যখন নাচ গান ঢোল ডগর বাড়িয়ে লোকজনকে দাবাত করে নিয়ে এসে গরু মাইরে খাওয়াইতেছ, খাসির গোস্ত মুসির মাংস খাওয়াও। আর যারা মমিন বান্দা নামাজ পড়ে কালাম পড়ে, তোমার বাপ মলি তোমার চাচা দাদা মলি পড়ে, তুমি নিয়ে যায় ব্রয়লার খাওয়াও, মাছ ঘাটা খাওয়াও। কথা কন না কে? এটাকে মিথ্যে কথা করছি নাকি? কথা বলেন। তুমি ব্রয়লার খাওয়াও, মাছ ঘাটা খাওয়াও, যা খালে গ্যাস হবে। যেগুলো ডাক্তার বলছে ব্রয়লার খালি পায়ের হাড় বাড়ে, শরীরে গোস্ত ওজন বেড়ে যায়, ক্ষতি করবে, ওইগুলি তুমি মরার পরে খাওয়াও। আর যারা দাঁড়াইয়ে পেশাব করে, ডিলা গুলোপ করে না, ওদেরকে তুমি গোস্ত মোষের মাংস খাওয়াইতে তোমার হায়া লজ্জা করে না? রসুল বলেছেন এই জন্য যদি কোনো ব্যক্তিকে খাওয়ায় তাহলে তৃপ্তি সহকারে খাওয়ায়, আর যদি না খাওয়ায় তাহলে পরে সেই জন্য খাওয়ায় না, অসুবিধা নাই। ওই সময় অভাব ছিল তাই এই কথা বলেছেন। এত অভাব নাই, অভাব আছে নাকি? এনে বলেনি মোড়ে পর চাঁদ আলী মোড়ে 5 কাঠা জমি বেচা হবে, দেখেন কত লোক আসে, হা করবিনি কি? কথা কন না কে? হা করবিনি কুমিরের মতো। গরু বাছুর বিক্রি করবি, শ্বশুর বাড়ি যাই বউকে পাঠা দিয়ে, যা তোর ভাত থেকে লিয়া 2 লাখ। কথা কন না কে? বানাই বললাম নাকি ভাই? আমার ভাইরা, এই জন্য পবিত্র মাহে রমজান আসে, আপনি রমজানে ইফতারি করাবেন, মানুষের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করবেন। আর আপনি মানুষ যখন মারা যাবে তারপরে আপনি উল্টেপাল্টা খাওয়াবেন না। 5 জন খাওয়ান, লোকগুলিকে তৃপ্তি সহকারে খাওয়ান। কেননা নামাজি ব্যক্তি যারা নামাজ পড়তে আসে এর মতো ভালো মানুষ আর কেউ নাই। এমনকি আমি কুতুব আমার চাইতে ওনারা ভালো আমি মনে করি।
আমার চাই তোমার মুসল্লিরা ভালো, যদি ভালো না হবে নামাজে আসতো না। কথা কন না কে? আমি চাকরির জন্য এখানে রয়েছি, 5 ওয়াক্ত বান্দা রয়েছি, বিশ্বাস করেন আমি বাড়ি যায় এক রাত থাকতে চাই না। কারণ কি? একটাই কারণ, যদি আমি বাড়ি যায় থাকি আমার আমলের ব্যাঘাত ঘটে যায়, অনেক দিক দিয়ে আমলের ব্যাঘাত ঘটে যায়, হয় না না নামাজ তাহাজ্জুদ না হয়, পড়ি কিন্তু এখানকার মতো হয় না, বাদ দেই না আমি, এশাকের নামাজ ঠিক মতো হয়ে ওঠে না। আমার ভাইরা, এই যে বিপদ আপদ অন্য জায়গায় স্থানান্তর হলে পরে হয়ে যায়, সেই জন্য আল্লাহর ওলিরা তারা জঙ্গলে গিয়ে সেখানে গিয়ে ইবাদত বন্দি করেছেন। এমন কি ইশারায় চট্টা পাই দেন, আস্তে কথা বলেন, এমন কি আল্লাহ নবী যতদিন পর্যন্ত এই কোরআনের আদর্শ আল্লাহ পাক নাজিল করলেন না, এই কোরআন নাজিল করে নেই, ততদিন পর্যন্ত 40 বছর যাবত ধরে আল্লাহ নবী হেরা পর্বত গুহায় ইবাদত করেছে। কথা কন না কে? হেরা পর্বত গুহায় ইবাদত করেছে। কেন করেছে হেরা পর্বত গুহায় ইবাদত? এই জন্যই করেছে, নিরিমিলি ভাবে আল্লাহ নবী আল্লাহকে ডাকতে পারতেন। লোকের মধ্যে ইবাদত হয় না, লোকের মধ্যে কথা বলে পরে ইবাদতবন্দির ব্যাঘাত ঘটে। নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আমরা তো এরকম অলি হয়ে যাই নাই, আল্লাহর সাথে আমাদের দিদার হয়, তা তো এমন কিছু হয়নি, আমরা হয়েছি হয়নি। যার কারণে নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আশেপাশে ফিসফাস করে কথা বলা যাবে না, দরকার থাকে বাইরে চলে যান, কোনো সমস্যা নেই। আপনি কমিটির সভাপতি, তাতে ক্ষতি কি হয়েছে? আপনি এলাকার মাতবা, তাতে ক্ষতি কি হয়েছে? এগুলো কেন করেন? আপনি যে গুনাহ হচ্ছে, এত বড় বড় গুনাহ, আপনি কি তা দেখেন না? বোঝেন না এটা? কথা কন না কেন? এটা বুঝতে হবে আপনাকে। আমার ভাইরা, প্রত্যেকটা জিনিসকে আপনাকে হিসাব করে চলতে হবে। আগামী রমজানে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাবেন, ট্রেনিং দেওয়াবেন, বাচ্চাদেরকে রোজা রাখাবেন, ট্রেনিং দেওয়াবেন, বাচ্চারা যেন রোজা রাখতে পারে। ওরা যদি রোজা রাখে তাহলে এবারে কী হবে? বাবা মা ট্রেনিং যদি দিতে পারে, বাবা মা মারা গেলে পরে ছেলে মেয়েরা রোজা রাখবে, আমার আব্বার থাকতে আমি রোজা রেখেছি, আরে এই রোজা রাখতে পারে, তাহলে আপনি মারা গেলে ছেলে পেলে নামাজ পড়বে, রোজা করে করে আপনার জন্য দোয়া করবে। দোয়া যখন করবে, আপনার কবরে যত আযাব, আল্লাহ পাক কবরে আযাবকে সরাই দিবে। এখন আপনি কি করবেন? রোজা করবেন না করবেন না, ছেলে পেলে করাবেন কি করাবেন না, এই চিন্তা ভাবনা আপনি নিজে করেন। আপনি মুসলমান, আপনার কর্তব্য সারে গামা পাদা নিশা দাদা খালু নানা বাবা খালি শিখাবেন না, টাকা ব্যয় করবেন না, এই রাস্তায় কিছু ব্যয় করবেন। আর একটা কথা শেষে বলে যাই, আমার মুসলিমরা অনেকে অনেক কিছু জানেন না, আমি শুনি, আমিও তেমন জানি না ভাই, আমি তেমন আলেম ওলামা তোমার কিছু না। এই কোরআন কোন আমি তাফসিরটা পড়ি, আলেম কোনো রকম সার্টিফিকেট দিয়ে আমাকে আলেম বানানো হয়েছে, সরকারি সার্টিফিকেট, আমি আলেম হয়েছি, নুরানি প্রশিক্ষণ দিয়েছি, ইমাম প্রশিক্ষণ দিয়েছি, এই তো আমি আলেম, এর বেশি কিছু না। আমি অনুরোধ করছি শেখার জন্য, যখন বলবেন তখনই আমি সময় দেবো। প্রায় 2টি সময় দেবো, আমি একটা সময় দেবো, দুপুরে সময় দেবো, সকালে সময় দেবো। কখন বুঝবেন? বসেন, ওই সবে মেরাজে আর কদরে যায় করবেন না, হুজুর আপনি থাকেন, আমরা শিখবো, জানি না কিছু শিখিলি না, বিগত হুজুরের দোষ দিয়েছেন, দোষ আর আমার সামনে দিবেন না, দিলে কিন্তু বুঝতেছেন একবারে সামনে। কবে বসবেন? সময় নেন, রোজার মধ্যে বসবেন, আমি রাজি আছি। কখন বসবেন? আমি কুতুব রাজি আছি, শিখেন কিছু। টাকা লাগবে না, টাকা লাগবে না, টাকা লাগবে না, টাকা লিব না, আল্লাহর কসম 1 টাকাও লাগবে না, খালি শিখেন। আর কিছু দরকার আছে? এরপর যদি কোনো আমি কিছুই জানি নেই, একটাও কাল মায়ের নিচে পড়বে না, নাক বরাবর হিসাব করে নেবার।